সহকারে দেখতো তাহলে কি সারা দেশব্যাপী ধর্ষণ বিরোধী আন্দোলন করতে হতো? নারীদেরকে কি রাস্তায় নেমে আসতে হতো? আপনারা দেখবেন যে শাহবাগের জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি চলতেছে। সেখানে অবস্থান কর্মসূচিতে নারীরা রাত্রে অবস্থান করতেছে। এই বিষয়গুলো হচ্ছে কি আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা চোখে দেখে না, নাকি দেখেও না দেখার ভান করে আছে? আমরা আসিফ নজরুল স্যারের উপরে আশাবাদী ছিলাম, স্যার অনেক ভালো কিছু করবে। স্যার পূর্বে বলতো যে সে দায়িত্বে আসলে দেশের মানুষের জন্য কি কি করবে, দেশের মানুষের ভালোবাসার জন্য সে অনেক কিছুই করতে চায়। আর যাতে আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, যে হচ্ছে দায়িত্ব যায় সেই হচ্ছে তার খুলস পাল্টে ফেলে, তার পূর্বের চেহারা থাকে না। যার যার গদি টিকিয়ে রাখার জন্য সে কাজ। আসিফ নজরুল স্যারেও তার নিজের গদি টিকিয়ে রাখার জন্য আমাদের কথাবার্তা, আমাদের কথা, জাতির কথা, দেশের কথা ভুলে যাচ্ছে দিনকে দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা অথর্ব উপদেষ্টা, সে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার আসলে দায়িত্ব কি সেই বিষয়ে মনে হয় সে নিজেও জানে না। হুট করে একদিন রাতের মধ্যে এসে সে হচ্ছে ব্রিফিং করতেছে, আবার থানায় যে এসে পরিদর্শন করতেছে। থানায় পরিদর্শন করার কথা তো আপনার না, আপনার দায়িত্ব হচ্ছে থানা কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো হচ্ছে মেনটেন করা। আপনার হচ্ছে অডিট করার জন্য যাওয়ার কথা না, আপনি অডিটের জন্য লোক পাঠাবেন। আপনি আপনার জায়গায় থেকে সেই দায়িত্বশীলের আচরণ করবেন। আপনি থানায় গেলেই হয়ে যাবে যে আপনি দায়িত্ব পালন করতেছেন? আদৌ থেকে আপনি দায়িত্ব পালন করতেছেন? এটা কি দেশের মানুষ বুঝে না? দেশের মানুষকে তো বোকা ভাববেন না। দেশের মানুষ পূর্বের থেকে অনেক বেশি সচেতন। আর যদি সচেতন না হতো 2000-এর মতো মানুষ শহীদ হতো না, এই প্রায় 40,000 মানুষ আহত হয়ে জীবনযাপন করতো না। অনেকের চোখ নাই, অনেকের পা নাই, অনেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। সচেতন না হলে কেমন হতো? যার কারণে বলবো আপনারা আমাদেরকে হচ্ছে ঘোলাম পানিতে মাছ শিকার করা শিখাবেন না। আমরা সব বুঝতে পারি, আমরা সব ধরতে পারি যে আপনারা কি করতে চাচ্ছেন। দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে যদি কাজ করতে না পারেন, টেনে শিশরে নামে নিয়ে আসবো আমরা। যেভাবে হচ্ছে আওয়ামী লীগ সরকারকে গদি ছাড়া করছি, আপনাদের করতে আমাদের বেশ একটা সময় লাগবে না। অতি বিলম্বে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে। আপনাদের 20 সালের যে ধর্ষণ বিরোধী আন্দোলনের জন্য যে শাস্তি নিয়ে আসা হয়েছিল, যে ধর্ষকের শাস্তি ফাঁসি, সেটা কার্যকর করতে হবে। কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন? সেটা জাতিকে জানতে হবে। শাহবাগের একটাও, যারা 13 সালের শাহবাগী আন্দোলন করেছে, একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয়। এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে। এরা আওয়ামী লীগের পেতাত্তা, এরা ষড়যন্ত্রবাজ। এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে, ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে, কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন, যখন আপনাকে বিপদে ফেলতে হবে। ধর্ষণকে সুতা হিসাবে ব্যবহার করে শাহবাগীরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন, সারা বাংলাদেশে ধর্ষক বলতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সংসদ সদস্য, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা, আপনি যদি 90% লোককে বলেন তাহলে ওই 90%ই ধর্ষকের তালিকায় আছে। বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো। তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে। আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি, যে ছাত্রলীগের মানিক 100 জনকে ধর্ষণ করেছিল। আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে, এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ এমনকি পশু পাখি পর্যন্ত ধর্ষণ করেছে। গরু, ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে। কিন্তু আমরা শাহবাগীদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই। ধর্ষণ বাংলাদেশের এক ধরনের, এই যে ধর্ষণ করা হচ্ছে, এটা একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এটা একটা সামাজিক ব্যাধি, যেটা গত 16 বছরে তৈরি হয়েছে। সেই ব্যাধিটা একদিনে, 1 ঘন্টায়, নিমিষেই বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমি সকল ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই। কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি,
এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে, ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মূলত এরা শাহবাগের অংশ, মূলত 2013 সালের শাহবাগীরাই এই কর্মকাণ্ডটি করছে। তারা কোনোদিন আওয়ামী লীগের আমলে এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়নি। এই যে যারা আজকের নতুন নতুন মানবতার কথা বলে, এই যে যারা নারী অধিকারের কথা বলে, নারীদের ধর্ষণের বিরুদ্ধে যারা কথা বলে, এই নারী ধর্ষণের বিরুদ্ধে আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই সকল শাহবাগীদেরকে কোনোদিন মিছিল মিটিং পর্যন্ত করতে আপনি দেখেন নাই, করে নাই। নামকাওস্তে যদি দুই এক জায়গায় হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস, কিন্তু হঠাৎ করে এখন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই কারা নাটের গুরুদের মতো এই ধর্ষণের বিষয়ে নতুন করে একেবারে সারা দেশ গরম করে রেখেছে। একটি ধর্ষণ হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস, একটি খুন হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস, কিন্তু একটি খুন কিংবা একটি ধর্ষণকে কেন্দ্র করে একজন বাংলাদেশ সরকারের পদত্যাগ হয়ে যাবে, দেশের একজন বর্তমান সময়ের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ভাঙচুর করতে চলে যাবেন, এইটার জন্য আপনাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই। ধর্ষণ একটা ব্যাধি, এই ব্যাধিকে দূর করার জন্য আমাদের সামাজিকভাবে সবাইকে তৈরি হতে হবে, সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, সবাইকে জোর গলায় সভা, সেমিনার, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ওয়াজ মাহফিল সব জায়গায় প্রচারণা চালাতে হবে। গত কয়েকদিন আগে যে ধর্ষণটি হলো, একটি শিশু, এই ধর্ষণের পরে এই ধর্ষণের আলামত থেকে আপনি কি পেলেন? এই ধর্ষক কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার পরিণত বয়সের কোনো মেয়েকে কোনো জায়গায় ইফটিজিং করে বড় ধরনের ধর্ষণের শিকার করা কোনো কিছু না। এটা এমন সামাজিক অবক্ষয় যে অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে একজন আত্মীয়, বাবা সমতুল্য ব্যক্তি সেখানে গিয়ে ধর্ষণ করেছে, তাহলে সমাজ কোন জায়গায় চলে গিয়েছে? আমরা এই পাষণ্ড ধর্ষণের তীব্র নিন্দা জানাই। কোনো সন্দেহ নাই যে এই ধর্ষক অবশ্যই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা এটাও দেখেছেন সেই ধর্ষণকে কেন্দ্র করে আজকের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সেই শিশুটিকে করা হচ্ছে, যেজন্য আমি এই রাষ্ট্রকে ধন্যবাদ জানাই। আমাদের এই গ্রামে গঞ্জে আনাচে কানাচে বহু নিবৃতে মানুষ এখনো ধর্ষণের শিকার হচ্ছে, যারা এখন পর্যন্ত হয়তো সিএমএইচে চিকিৎসা নেওয়ার সুযোগ পায়নি কিংবা রাষ্ট্রীয় মিডিয়া এগুলোতে তাদের এই ধর্ষণের প্রচারগুলো হয়নি। গত 16 বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে, কেউ কোথাও প্রচার পায়নি। কিন্তু এই স্বাধীন দেশে 5ই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে ধর্ষণ করায় আমরা কষ্ট পেয়েছি, সেটা সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রচার হয়েছে। এনাফ, তার জন্য চিকিৎসা চলছে, এনাফ, তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, এনাফ, তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি, এনাফ, আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, এনাফ। কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে, সেই শাহবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না, সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না, যারা আমার পুলিশদের উপরে, এমনি পুলিশ নরবরে অবস্থা, তারপরে আবার